পরশুরাম আমাদের 10 অবতারের ভিতরে অবতার। মৎস্য, কুর্ম, বরাহ, বলরাম, বুদ্ধ, কল্কি। পরশুরাম ছিলেন যমদগ্নির পুত্র। তো যমদগ্নির ছিল 6 পুত্র। ওনার স্ত্রী ছিলেন রেণুকা। 6 পুত্র, তার কনিষ্ঠ পুত্র হচ্ছেন এই পরশুরাম। ওই সময়ে কার্তবীর্যার্জুন নামক রাজা ছিলেন। তিনি মৃগ শিকার করতে বনের ভিতরে সৈন্য সামন্ত নিয়ে গমন করে। বনের ভিতরে যমদগ্নি এবং রেণুকা একটা গাভীর দুধে, এই দুগ্ধ দিয়ে সমস্ত সৈন্য সামন্তের পরিপুষ্টরূপে সকলে সেবা দিয়েছিলেন 14 বছর চল্লের জোপেও করে। তিনি সেবার পরে ওই গাভীটা হরণ করে নিয়ে পিতার কাছ থেকে জোর করে কার্তবীর্যার্জুন, এই কার্তবীর্যার্জুন সহস্র বাহু, শিবের উপাসনা করে 1000 বাহু লাভ করেছিল। শিবের উপাসনা করে কার্তবীর্যার্জুন একসঙ্গে 500 তীর নিক্ষেপ করত। পরশুরাম এসে পরশুরাম তার আশ্রমে নিয়ে চলে গেল। কিন্তু যখন ওরা লক্ষ্য আছে যে কখন থাকবে না পরশুরাম আশ্রমে, পরে কোনো একদিন আশ্রমে নাই পরশুরাম, বাবাকে খুন করে সেই সংবাদ শুনে পরশুরাম এসে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। তাই উনি এই ধরাতে নিষ্ক্ষত্রিয় করেছিলেন 37 বার। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, সেই জিজ্ঞাসার উত্তরে এই কথাগুলো বললেন সুখদেব গোস্বামী।